হ্যাঁ, আজ থেকে ফেরার পথে মেয়ের জন্য একটা হরলিক্স নিয়ে আসবে। মেয়ে অনেকদিন ধরে বায়না করছে। মেয়েকে হরলিক্স দেবে তারাই কিন্তু সাবধান। কেন গো, মেয়ে একটু হরলিক্স খাবে তাতে আবার সাবধান কেন? দেখো না, যারা নিজের মেয়েকে বা বাচ্চাকে হরলিক্স দিচ্ছেন তারা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যান। কেন তুমি ওরকম বলছো কেন? মেয়ে তো একটু হরলিক্স খেলে কি হবে? ওতে তো অনেক পুষ্টি থাকে। এটাই তো আমাদের ভুল ধারণা। আরে তুমি কি জানো এই হরলিক্সের প্যাকেটের পিছনে কি লেখা থাকে? দেখো না, কোম্পানি নিজেদের হিসাব অনুযায়ী 100 গ্রাম হরলিক্সের মধ্যে 45 গ্রাম চিনি থাকে। ওরে বাবারে, তার মানে তো অর্ধেকটাই শুধু চিনি। একদম তাই। আমরা ভাবছি আমাদের বাচ্চাদের পুষ্টি দিচ্ছি, আসলে আমরা পুষ্টি বদলে ওদেরকে রোজ চামচ চামচ চিনি খাওয়াচ্ছি। কিন্তু রোজ বাচ্চাদের এত এত চিনি খাওয়ালে কি ক্ষতি হতে পারে? দেখো না, বাচ্চাকে রোজ রোজ চিনি খাওয়ালে 4টে বড় বড় ক্ষতি হতে পারে। প্রথমত, ওজন বেড়ে যাওয়া। এত বেশি চিনি খেলে বাচ্চার শরীর ভারী হয়ে যাবে এবং খুব সহজে অলসতা আসবে। দ্বিতীয়ত, দাঁত নষ্ট হওয়া। ছোট বয়সী বাচ্চাদের দাঁতে পোকা লেগে যাবে এবং ক্যাভিটি হবে। তৃতীয়ত, লিভার ও ডায়াবেটিসের ঝুঁকি। রক্তে সুগারের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে লিভারে চর্বি জমবে এবং ভবিষ্যতে ডায়াবেটিসের ভয় থাকবে। চতুর্থ হলো কোনো কিছুতেই মনোযোগ কমে যাওয়া। এত বেশি চিনি খেলে বাচ্চারা হুট করে চঞ্চল হয়ে পড়ে, কিন্তু একটু পরে ক্লান্ত হয়ে যায়। এতে একদমই পড়াশোনায় মন বসে না। সর্বনাশ, আমি তো এগুলো জানতামই না। তাহলে কিন্তু আর একদমই নয়, কাল থেকে আমি কিন্তু আমার মেয়েকে ঘরের তৈরি হাতের পুষ্টিকর খাবারই দেব। একদম তাই। বিজ্ঞাপনের চক্করে পড়ে বাচ্চাদের ভবিষ্যৎ আর শরীর নষ্ট করবেন না। তাই বলছি, এক্ষুনি এই ভিডিওটি বাকি বাবা মাদের শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।